আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আমিও ভালো আছি। সো গত ভিডিওতে আমরা আলোচনা করছিলাম বিল্ডিং অপশন নিয়ে। আমরা কিন্তু দেখছি যে বিল্ডিং অপশনে কীভাবে কাজ করে। আমরা আজকে আলোচনা করব ফিল্টার অপশন নিয়ে। সো কথা না বেরিয়ে ডাইরেক্ট আমরা ভিডিও যাচ্ছি। তার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো প্রথমে আমরা যেটা করব সেটা আমরা একটা প্রজেক্ট নিব। এখান থেকে আমি এখান থেকে এইটাই নিচ্ছি, আর যেটা আছে এইটাই নিচ্ছি। এই যে একটা ফ্লোর যেটা আছে আমাদের ফুলের একটা নিলাম। নেওয়ার পরে আমরা এটা আনলক করা আছে, আমরা এটা আনলক করে নিলাম। আনলক করার পরে আমরা এখান থেকে যে ফিল্টার অপশন আছে সেই ফিল্টারে যাব। ফিল্টারে যে আমরা আগে কনভার্ট টু স্মার্ট ফিল্টার করে নিব, কারণ কনভার্ট করে নিলে আমাদের এটা কাজটা করতে একটু ভালো হবে। তাই আমরা এখান থেকে একটা কনভার্ট করে নিচ্ছি। ওকে করলাম, এই যে কনভার্ট করলাম। কনভার্ট করার পরে আমরা যেটা এই যে গ্যালারি যেটা আছে, ঠিক আছে, এই গ্যালারিতে যাওয়ার আগে আমরা এখান থেকে এটা সিলেক্ট করে তারপরে এখান থেকে আমরা গ্যালারিতে যাব। ঠিক আছে, ফিল্টার গ্যালারি যেটা আছে সেটা যাব। এখানে কিন্তু অনেকগুলো ফিল্টার অপশন আছে, আমরা এইটা আগে দেখব, এইটা দেখব, তারপরে ধীরে ধীরে এইগুলো একবার করে দেখে দিব। ঠিক আছে, আমাদের আজকে মূলত আমরা এই গ্যালারি যেটা আছে গ্যালারি নিয়ে আলোচনা করব। সো গ্যালারি আসার পরে আমরা এটা কিন্তু অনেক জুম অবস্থায় আছে। ঠিক আছে, আমরা এটা জুম আউট করে নিব। জুম আউট করার জন্য আমরা যে কাজটা করব সেটা হলো যে আমাদের যে কিবোর্ডের যে অল্ট বাটন আছে সেই অল্ট বাটনটা চাপ দিয়ে ধরে আমরা যদি আমাদের স্ক্রল ডাউন করি তাহলে অবশ্যই কিন্তু এটা আমাদের এটা জুম আউট হয়ে যাবে। ঠিক আছে, আমরা এটা আগে ধরতেছি, এটা আমাদের অল্টার বাটন আছে সেটা চাপ দিয়ে ধরে স্ক্রল ডাউন করতেছি। এটা কিন্তু আমাদের স্ক্রল ডাউন করার পরে আমাদের এটা কিন্তু জুম আউট হয়ে গেছে। এখন আমরা আমাদের যে ইফেক্টগুলো আছে সেই ইফেক্টগুলো এখান থেকে অ্যাপ্লাই করব। ঠিক আছে, সো আমরা প্রথমে যেটা আছে আর্টিস্ট, ঠিক আছে, আর্টিস্ট যেটা আছে এইটাই আমরা দেখব। প্রথম থেকে আমরা প্রত্যেকটাই দেখব, তবে একটা একটা করে এখান থেকে দেখি। সো প্রথমে আমরা এই যেটা আছে এটা এই ফিল্টার যদি আমরা দেখি, এখানে কিন্তু সাদা এবং কালার দুইটা এখানে আছে, যেমন কাটকট। ঠিক আছে, এইটা যদি আমরা করে এই যে আমাদের এখানে কিন্তু আমাদের যে পিকচারটা ছিল সেটা কিন্তু কীরকম এক কালার হয়ে গেছে। ঠিক আছে, আমাদের যে ফুলের যে কালারটা ছিল সেই কালারটা কিন্তু কীরকম হয়ে গেছে। এখান থেকে কিন্তু আমরা এই যে এটা কিন্তু কাস্টমাইজ করতে পারবো। ঠিক আছে, এই যে এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। এখানে আমাদের 4 দেওয়া আছে, আমরা যদি এখান থেকে 6 দিই তাহলে কিন্তু এখান থেকে আমরা যদি এইদিকে খেয়াল করি তাহলে কিন্তু এটা কীরকম হচ্ছে সেটা কিন্তু এখান থেকে দেখা যাবে। এই যে ঠিক আছে, এই যে ঠিক আছে, এই যে এটা কিন্তু কীরকম হচ্ছে আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। আমরা এখানে যতটুকু পরিমাণ লাগবে আমরা ততটুকু পরিমাণ নিয়ে আমরা এখান থেকে কাজ করতে পারবো। সো আমরা পরেরটা দেখি, এখান থেকে যদি এটা দেখি, এই যে আমাদের যেটা আছে নন গ্লো, মানে আমাদের যে আছে সেটা কিন্তু অনেক সময় এই যে আমাদের মানে মানুষের যে লোগোগুলো তৈরি করা হয় সেগুলো কিন্তু মূলত এইরকম একটা এর ধরনের ফিল্টারগুলো দিয়েই আমাদের ওই লোগোগুলো ক্রিয়েট করা হয়, কারণ এই ধরনের ফিল্টারগুলোতে আমরা এই কাজগুলো দেখতে পাই। ঠিক আছে, এখান থেকে যদি আমরা এটা সিলেক্ট করি, এটা হলো নয়েজ। ঠিক আছে, আমাদের যে চারপাশে যে একটা কাটা একটা অপশন চলে আসছে, এই যেগুলো কাটা যখন আমরা যখন ফুলের কোনো তৈরি করব তখন কিন্তু আমাদের এইগুলো প্রয়োজন হয়। আমাদের যে ইলাস্ট্রেটর আছে, অ্যাডোবি ইলাস্ট্রেটর যেগুলো আছে, ইলাস্ট্রেটরের কাজগুলো মূলত এইগুলো বেশিরভাগ এগুলো প্রয়োজন করে লোগোর ক্ষেত্রে। এই ফিল্টারগুলো বেশি প্রয়োজন হয়। ঠিক আছে, এখান থেকে যদি আমরা এটা করতে চাই, ঠিক আছে, আমরা এটা করতে চাই তাহলে এইদিকে তাকালেই আমরা বুঝতে পারবো। কাস্টমাইজ করতে চাইলে আমাদের এখান থেকে এরকম করে ধরলে আমাদের এটা নিলে এরকম কাস্টমাইজ, এই যে এটা ফেটে যাচ্ছে একদম। ঠিক আছে, এটা একদম এই যে ফেটে গেছে। ঠিক আছে, আমরা এইদিকে যদি একটু করে দেই যে ক্যানভাসের কীভাবে টেক্সটের যে অপশনগুলো থাকে সেগুলো কীভাবে আমাদের করতে হয়। এখানে কিছু আছে লাইট, এই যে এখানে আমাদের অপশনগুলো অনেক আছে, লেফট রাইট, আমি কোন সাইড থেকে এই ধরনের যে গুলো কাজ করতে চাচ্ছি, এটা কোন সাইড থেকে আমরা মূলত কিন্তু এই যে আমাদের যে রাইট সাইড আছে সেই রাইট সাইড কিন্তু সিলেক্ট করা আছে। এই জন্য এই যে এরকম বটম সাইজ করা আছে, এখানে বটম মানে নিচে, এই যে নিচে রেশিয়ে চলে আসছে। মূলত এরকমভাবেই করে, আমরা একটা একটা করে দেখে নিব। ঠিক আছে, তো সবগুলো দেখলে অনেক সময় লাগবে, তো আমরা প্রত্যেকটাতে একটা দুটো করে দেখে আমরা করতেছি। আমরা এখান থেকে এই যে আমাদের যে নয়েজটা আছে, ঠিক আছে, এখানে যদি আমরা দেখি এই যে আমাদের নয়েজের যে চারপাশের যে হয়েছে সেটা কিন্তু দেখতেই দেখা যাচ্ছে যে এখান থেকে আর্ট করে করে কাজ করা হয়েছে, ভেঙে ভেঙে কাজ করা হয়েছে, কিন্তু আসলে না, এটা মূলত এই ফিল্টার দিয়ে আমাদের
করা যায় এটা, ঠিক আছে। এই যে আমরা যদি এখানে দেখি এই ফিল্টারটা, যেমন যে ডার্ক স্ট্রোক যেটা আছে, আমাদের যে স্ট্রোক কালারটা আছে সেটা ডার্ক স্ট্রোক মানে হচ্ছে আমাদের স্ট্রোক কালার যেটা আছে সেটা ডার্ক, ঠিক আছে। স্ট্রোক কালার মধ্যে এই যে এইগুলো আমাদের স্ট্রোক কালার এই পিছনে আছে, আর যে উপরের যেটা আছে সেটা কিন্তু আমাদের লাইট কালার হয়েছে, ঠিক আছে। এইটা মূলত এই ইফেক্টের কাজ, ঠিক আছে। আমরা এই ইফেক্টটা যদি অ্যাপ্লাই করি, এই যে আমাদের যে রেশিও ছিল পাতার উপরে যে কালো কালো একটা দাগ ছিল সেটা কিন্তু স্পষ্টভাবে ফুটে উঠছে, আর নিচের যেগুলো আছে সেগুলো কিন্তু লাইট কালার হয়ে গেছে। এরকমভাবে আমরা প্রত্যেকটাতে দেখবো। এখানে যে এখানে ডিস্টর্টের যেটা আছে, ডিস্টর্টের দিলে সেটা করে এই যে আমাদের এই ইফেক্টটা কিন্তু আমাদের ওই যে যেমন আমাদের লোগোর ক্ষেত্রে, ঠিক আছে, যখন লাইট বাড়ানো হয় তখন কিন্তু লাইটের শুধু ওই লাইট বাড়ালে হয় না, ঠিক আছে। অনেক সময় দেখা যায় যে আমাদের ফেসের বাড়াতে হয়, তখন আমাদের মূলত এই ডিস্টর্ট গ্রো যেটা আছে এইটা দিয়ে কিন্তু এইটা কাজ করে। আমরা ধীরে ধীরে দেখবো কীভাবে এটা কাজ করে। এই যে আমাদের নয়েজের মতো এই যে এটা, সো আমরা এখান থেকে একটা একটা করে দিলে আমরা দেখি যে আমাদের গুলো কীভাবে কাজ করে। এটা আমাদের যে ব্যাকগ্রাউন্ডের অনেক সময় লাগে এগুলো, এই যে এই ধরনের আমরা অনেক সময় দেখি মানে যখন আমরা কার্টুনের ডিজাইন করে তখন কিন্তু মাঝে মাঝে এরকম সিস্টেম আসে। সো এইটা মূলত আমাদের কার্টুন যখন অ্যানিমেশনের যে আছে তখন আমাদের ব্যাকগ্রাউন্ড যখন ক্রিয়েট করতে হয়, অনেক সময় আমাদের ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে হয়। এই ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদের কিন্তু এই ইয়েগুলো দরকার হয়। যখন কার্টুন অ্যানিমেশনের কাজ করে না তখন এখানে পিছনে যে ব্যাকগ্রাউন্ডগুলো দেয়, ঠিক আছে, এই যে এরকম ব্যাকগ্রাউন্ড দেয়, এইটা মূলত আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করা হয়। বড় ধরনের ক্ষেত্রে এরকম ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়, ঠিক আছে। এখান থেকে এই যে আমাদের যখন পানির নিচে যে কাজগুলো করে, ঠিক আছে, দেখা যায় যে আমাদের কার্টুন অ্যানিমেশনের সময় যে পানির নিচে অনেক সময় দেখা যায় যে এরকম তৈরি করে, তখন কিন্তু মূলত এই যেটা বোঝা যাচ্ছে যে এখানে পানি আছে, ঠিক আছে, নিচে একটা পানি আছে, পানির মতো দেখা যাচ্ছে, আর এখান থেকে একটা পানির মধ্যে একটা মানে সূর্যমুখী ফুলের মতো এরকম হচ্ছে। সো এইটা মূলত এই আমাদের এই দিয়েই ক্রিয়েট করতে হয়। তো যখন আমরা কার্টুন অ্যানিমেশনে দেখবো যে পর্বগুলোতে, সেইগুলোতে আমরা দেখবো যে ফটোশপ দিয়ে কীভাবে অ্যানিমেশনের কাজগুলো করে। সো এখান থেকে যদি দেখে এইটা কিন্তু আসলে এইটা স্টকের যে আছে, স্টাইলিশ আছে, নিচের কিন্তু বোঝা যাচ্ছে না যে কোনো ব্যাকগ্রাউন্ড আছে, মনে হচ্ছে সামনেরটাই কোনো ব্যাকগ্রাউন্ড আছে। আমার এই ফিল্টারটাই ইসের মধ্যে আমার এই মানে এই সফটওয়্যারটার মধ্যে, ঠিক আছে, সবচেয়ে ভালো ইফেক্টটাই আমার এইটাই মনে হয়েছে। আমার এটা খুবই ভালো লাগে, কারণ এটা দেখা যায় যে চারপাশে একটা ধরনের কালারটা দিয়ে, ঠিক আছে, অন্যরকম একটা করে হেলাই, ঠিক আছে। আমরা যদি এরকম করে দিই আমাদের এটা কিন্তু আরও বেশি ভালো লাগতেছে, ঠিক আছে। এরকমভাবে যদি আমরা এটা বাড়িয়ে দিই তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে। এই যে আমরা এখান থেকে কিন্তু কাস্টমাইজের অপশনগুলো পেয়ে যাচ্ছি। অন্য যেমন পুরাতন ভার্সনগুলোতে অনেক জায়গায় দেখা যায় আমাদের কাস্টমাইজের কোনো অপশন নাই, শুধু যেটা সেটাই কিন্তু থেকে যায়, কিন্তু এটাতে কিন্তু তা না। দেখেন এই চারপাশের যেটা আছে মনে হচ্ছে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, কিন্তু আসলে কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে। আমরা যদি বাড়িয়ে দিই, কমিয়ে দিই, এটা যদি কমিয়ে দিই আমাদের এটা একদমই বোঝা যাবে না। আমাদের শুধু স্টক কালার যেগুলো পাতার যে লাস্টের যে আছে সেইটা দেখা যাচ্ছে, আর ভিতরের পাতাগুলো কিন্তু খুব সুন্দর, একটা ফুলের পাপড়িগুলো খুব সুন্দরভাবে রয়ে গেছে, ঠিক আছে। সো এরকম করে আমরা স্টাইলিশভাবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমরা করতে পারবো। আর যদি আমরা টেক্সটের ক্ষেত্রে করতে চাই, যে এই টেক্সটের ক্ষেত্রে করলে কিন্তু আমাদের এইগুলো মানে টেক্সটের ক্ষেত্রে সবচেয়ে ভালো হয়। এইটা আমরা যেমন অনেক সময় দেখি যে আমাদের ট্রাইসের এই স্টাইলটা কিন্তু অনেক পুরাতন। যেমন আমাদের আগে আমাদের যে রুমের যে টাইলসগুলো ছিল, এই টাইলসটা কিন্তু এই সেম সিস্টেমের টাইপ ছিল, ঠিক আছে। আমার এটা আছে, এটা দিয়ে কিন্তু দেখলে একদম সেম টাইলসের যে সিস্টেম আছে এইটা কিন্তু সেই সেম সিস্টেম, ঠিক আছে। এখান থেকে আমরা যদি দেখি এগুলো মূলত রুমের টাইলসের যে অপশনগুলো সেটাই রাখা হয়েছে। এখান থেকে আমরা কিন্তু এটা কাস্টমাইজও করতে পারবো, যেখান থেকে কাস্টমাইজ করতে পারবো, সেল একটু বড় ছোটো করতে পারবো। এই যে এখান থেকে যে আছে এটা একটু বড় ছোটো করা যাবে, এই যে আমরা একটু বড় ছোটো করতে পারতেছি, এই যে, ঠিক আছে। আর যদি আরও এটা আরও ছোটো করতে চাই তাও ছোটো করতে পারবো, এই যে এরকমভাবে কিন্তু ছোটো করতে পারবো, ঠিক আছে। আমরা যদি একটু বাড়াতে চাই, লাইটটা একটু বাড়াতে চাই তাহলে বাড়াতে পারবো। যদি মনে করি লাইট আর একটু বাড়িয়ে দেবো তাও বাড়াতে পারবো এখান থেকে। সো আজকে আমরা দেখলাম যে আমাদের ফিল্টার অপশনের মধ্যে যে আমাদের গ্যালারি আছে সেই গ্যালারিটা কীভাবে কাজ করে, তো সেটা দেখলাম। এখানে কিন্তু যে এখানে আমার অপশন আছে, এটা যদি আমি অফ করে দিই তাহলে কিন্তু আমাদের যে আমরা যে ইফেক্টগুলো অ্যাপ্লাই করছি সেই ইফেক্টগুলো কিন্তু এখান থেকে এই যে এটা অফ করে দিলে কিন্তু এটা চলে যাবে, এই যে, ঠিক আছে। এখানে কিন্তু কিছু অপশন আছে এখানে যে আমাদের এটা চলে যাবে, যদি ডিলিট করতে চাই তাহলে ডিলিট করে দিতে পারবো।
ঠিক আছে। সো এরকমভাবে ফিল্টারে কাজ করে। এখানে আমার কিছু ইয়াটা আছে ফিল্টারের মধ্যে, এটা যে আমরা গ্যালারি দেখলাম, এইটাতেও কিন্তু আমার ওই সেমভাবে এক ধরনের কাজ হবে। এখানে কিন্তু এই যে আমরা যে এই কাজটা করতেছি, এই যে আমরা এখানে যে পাশ থেকে করবো আমাদের এই মনিটরে কিন্তু সেই পাশটা দেখাচ্ছে। ঠিক আছে, আমি এখানে রাখলাম। ঠিক আছে, রাখার পরে আমরা কিন্তু এখান থেকে যে এই দেখে যে এটা হলো কেন্দ্র। ঠিক আছে, আমরা যেমন পেন টুলে যেমন কাজ করি এরকমভাবে এটা হলো একটা কেন্দ্র। ঠিক আছে, আমরা কন্ট্রোল জেড দিচ্ছি। ঠিক আছে, আমরা এখান থেকে এই যে এখানে যে অপশনগুলো আছে এটা দিয়ে কিন্তু আমরা এখানে পরিবর্তন সাধিত করতে পারবো। ঠিক আছে, এখান থেকে আমরা পরিবর্তন করতে পারবো। আমরা এখান থেকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আমরা পুনরায় আসতেছি এখান থেকে, এই যে আমাদের যে ইয়াটা আছে এখানে আসলাম। আসার পরে আমরা কিন্তু এখান থেকে, ঠিক আছে, এখান থেকে আমরা এই যে এখানে যাচ্ছি, এখান থেকে আমরা কিন্তু এটা কাস্টমাইজ করতে পারবো। এই যে ঠিক আছে, এই যে আমরা যদি এটা ফাটাই দিই তাহলে ফেটে যাবে। এই যে সামনের দিকে নিয়ে আসি, সামনের দিকে এটা স্কেলের মতো কাজ করতেছে। ঠিক আছে, এখান থেকে আমরা দেখলে বুঝতে পারবো এটা। ঠিক আছে, এই যে আমাদের স্কেলটা এরকম আছে। এই যে আমরা স্কেলটা কিন্তু কমানো বাড়ানো এখান থেকে করতে পারবো, কত মিলিমিটার কত এখানে কিন্তু কিছু অপশন রয়েছে। এখানে যদি আমরা একটা একটা করে দেখি, এই পাশে একটু কস হয়ে গেছে যদি আমরা এটা দেখি। তারপরে অটো দেওয়ার থাকলে অটো থাকবে এখানে, কিন্তু অটো অধিকাংশ হয় না। এটা ফুল স্ক্রিন থাকলে ফুল স্ক্রিন, এটা সাপোর্ট করতেছে না। আমরা মূলত এই দুইটাতেই আমাদের এটা কাজ করে। সো এটা ক্যান্সেল করে দিচ্ছি, এটা ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে দেওয়ার পরে আমরা যদি নিচের অপশনটা দেখি ক্যামেরা রো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা অনেক সময়ই আমাদের এটা তো প্রয়োজন হয় এই ক্যামেরা রোতে। ঠিক আছে, এই ক্যামেরা রোতে কিন্তু অনেক সময় আমাদের এটা প্রয়োজন হয়। আমরা এটা গঠিত দিয়ে দিলাম। এখান থেকে আমাদের কিছু অপশন আছে, এই যে আমাদের কালারের যে ইয়াটা আছে, আমরা যদি এইভাবে দেখি, এই যে আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা একটা আমাদের কিন্তু এই আমরা যদি এখান থেকে দেখি আমাদের এটা কিন্তু কি ধরনের কালার ছিল, এই ধরনের কালার ছিল, কিন্তু আমরা এখান থেকে এটা গ্রিন করে দিতে পারতেছি। এটা কিন্তু আমরা এভাবে দিলে আমাদের এই পিছনের এটা সবুজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদের এটা সবুজ হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে কালার কম বেশি করতে পারবো এখান থেকে। ঠিক আছে, এই যে আমরা এরকম কালার দিতে পারবো আমাদের ইচ্ছা মতে। ঠিক আছে, ইচ্ছা মতে আমাদের কালারটা এখান থেকে আমরা সাজিয়ে নিতে পারবো। আমাদের কালার শ্যাডো, তারপরে রাইট ব্ল্যাক যেটাই হোক আমরা এখান থেকে সাজাই নিতে পারবো। এই যে আমাদের উপরে যে কালার এরিয়াটা আছে সেটা কিন্তু এখান থেকে দেওয়া আছে। এখান থেকে আমরা ইচ্ছা মতে এই ক্যামেরা রো দিয়ে আমরা এটা সাজাই নিতে পারবো। এখানে কিন্তু আরও অনেকগুলো অপশন আছে, যেমন এটা আছে। এখান থেকে আমরা এই যে আলো বাড়াইয়া কমায় নিতে পারবো এইভাবে। ঠিক আছে, এইরকম বাড়ায় নিতে পারবো, কমায় নিতে পারবো, ইচ্ছা মতে আমরা এখান থেকে কিন্তু নিতে পারবো এইভাবে। ঠিক আছে, এখানে অনেকগুলো অপশন রয়েছে, যেমন আমরা কালার পিসেরে যেমন আমরা কালার করি, আমরা মিক্সিং কালার যদি দেখি এখান থেকে মিক্সিং কালার করতে পারবো। এটা মূলত ক্যামেরার ক্ষেত্রে আমাদের কাজ করে। অর্থাৎ আমাদের যে ফটোর যে কাজগুলো করি আমরা তখন আমার ফেসের উপরে কিভাবে কি করবে আমরা যদি একটা করে ধরি, এই যে এরকমভাবে, যেমন বেসিকের উপরে আমরা মাউসটা যদি রেখে দিই তো আমাদের ডেমোনেশন কিন্তু দেখাবে। কালারের উপর রেখে দিলে কালারের ডেমোনেশন দেখাবে। এটা আমাদের এই নতুন সফটওয়্যার যেটা আছে সেইটাতে কিন্তু মূলত এইগুলা নতুন ফিচারগুলো দেওয়া হয়েছে, যে আমরা যে কোনো অপশনের উপরে এরকম মাউসটা যদি আমরা রেখে দেওয়ার পরে কিন্তু সেটাতে আমরা দেখতে পারবো যে এটা কীভাবে আসলে কাজ করে। ঠিক আছে, এটা কিন্তু এই পুরাতন ভার্সনগুলোতে নাই, এটা নতুন ভার্সন যেটা সেটাতেই কিন্তু এইগুলা আছে। সো আমরা এই একটা একটা করে দেখে নেব। এখান থেকে আমাদের মূল কাজ যেটা ছিল সেটা আমরা নির্দেশনা শুধু, আর কাজ কিন্তু আপনারাই করবেন, কারণ আপনাদেরই হলো কাজ এটা। ঠিক আছে, যে আপনারা এখান থেকে দেখবেন যে কীভাবে একটা একটা করে অ্যাপ্লাই করে দেখবেন এই ইফেক্ট কীভাবে অ্যাপ্লাই করতে হয়। ঠিক আছে, এখান থেকে যদি আমরা ইফেক্টের গ্রিন ইফেক্ট দেখি, এখান থেকে এই যে আমরা কিন্তু এটা একটু অন্যরকম কালার হয়ে গেল। এখান থেকে যদি আমরা একটু কমিয়ে দিই, এই যেখানে আমাদের কালারটা বেড়ে গেছে। সো এইভাবে আমরা একটা একটা করে দেখে নেব। সবচেয়ে ভালো হয় যে আমাদের কাজের ক্ষেত্রে যখন আমরা কাজ করি তখন কাজের ক্ষেত্রে মনোযোগ থাকলে সবচেয়ে বেশি ভালো, কারণ আমরা মনোযোগ না থাকলে এই জায়গাতে কি কাজ হচ্ছে না হচ্ছে এটা কিন্তু আমরা বুঝতে পারবো না। ঠিক আছে, আমরা দেখলাম ক্যামেরা কীভাবে কাজ করে। ঠিক আছে, আমি নো দিয়ে দিচ্ছি, সরি আমি ক্যান্সেল করতেছি, ইয়েস দিলাম, এখানে ক্যান্সেল হলো। তারপরে ফিল্টারের নিচে আর একটা আছে হলো লেস কন্টেস্ট। ঠিক আছে, মানে কানেক্টেড যেটা আছে, লেন্স কানেক্টেড সেটা আছে। এখান থেকে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। আমরা যদি এখান থেকে যেটা দিয়ে আমরা কাজ করতে চাই সেটা কিন্তু এখান থেকে আমাদের স্বয়ংসম্পূর্ণ কাজটা করে নিতে হবে। এখান থেকে আমাদের যে কোনো ধরনের অ্যাপ্লাই করে এই যে আমাদের এখান থেকে অনেকগুলো অপশন চলে আসলো। আমাদের কোন
মানে ফোনের জন্য হবে কি, কোন ফোনের জন্য হবে এখান থেকে দিলে আমাদের আমরা যে অ্যাপেল সিলেক্ট করছি অ্যাপেল, ঠিক আছে, আমরা যে ফোনের জন্য এখানে করব সেই ফোনের সবগুলো দেওয়া আছে, এখানে সাইজ দেওয়া আছে, এখানে অটোমেটিক আমরা যে কোনো ফোনের জন্য, যেমন এখান থেকে আমরা অ্যাপেল সিলেক্ট করছি, কন্টন যেটা হোক, ঠিক আছে, এখানে আমরা নোকিয়া যদি সিলেক্ট করি তাহলে নোকিয়ার যে সাইজ সেম সাইজগুলো এখান থেকে চলে আসবে, এখান থেকে কিন্তু এটা চলে আসবে। এখানে যেন অলমোড দেওয়া আছে, এখানে অলমোড মানে ওই যে ক্যামেরার যে লেন্সগুলো দেওয়া আছে সেই ক্যামেরার লেন্সগুলো, কারণ নোকিয়ার যে এখানে নোকিয়ার যে এইগুলো সেইগুলোই কিন্তু এখানে আছে, কত মডেল কী সমস্যার এইগুলো কিন্তু এখানে আছে। আমরা যেটাই সিলেক্ট করবো এখান থেকে সেই ইসেরই অবশ্যই সেটা, যেমন আমি স্যামসাং এইটা সিলেক্ট করলাম, স্যামসাংয়ের এখানে এই যে সবগুলো মডেল সবগুলো কিন্তু এখান থেকে এই যে চলে আসছে, কত ক্যামেরা কত পিক্সেল, ঠিক আছে, যেটা হোক সেটা আমি এখান থেকে ধরে এখানে ক্লিক করলে সেটা সিলেক্ট হয়ে যাবে, সেটা দিয়ে সেটা কাজও করবে, ঠিক আছে। এটা আমাদের নতুন ভার্সনগুলোতে আছে, এটা পুরাতন ভার্সনে কিন্তু নাই। এখান থেকে যদি আমরা দেখি লিকুইফাই দিয়ে এখানে যে অপশনগুলো রয়েছে সেটা হচ্ছে আমাদের ইয়ার মধ্যে এইটা, মানে এই যে আমাদের এখানে আমাদের মাউসটা এইদিকে নিয়ে আসতেছি তাহলে কিন্তু আমাদের এটা দেখাচ্ছে, এবং এই জায়গায় নিচের এই পাশে যে কাস্টমাইজের অপশনগুলো চলে আসছে, ঠিক আছে। সো এগুলো দেখাচ্ছে না, এগুলো দেখালে অনেক সময় লাগবে, ঠিক আছে। তারপরে যে অপশনটা আছে এখানে ফিল্টারের এই যে এখানে, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট পয়েন্ট, এটা কিন্তু কাজ করবে না, এটা হলো 3D কাজ করে তখন কিন্তু এটা কাজ করবে, ঠিক আছে। সো আরও নিচে অনেকগুলো অপশন রইলো, এগুলো একটা একটা করে আপনারা দেখে নেবেন, ঠিক আছে, কারণ ভিডিওটা এমনিতেই লম্বা হয়ে গেছে অনেক, ঠিক আছে। সো আজকে বিদায় নিচ্ছি। আর একটা কথা সেটা হলো যে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, যাতে নতুন ভাইরা এগুলো শিখতে পারে। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।